বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে এটা বলাই ভালো, বাঙালিদের কাছে পায়েসের পরিচয় করানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। আমরা পালা পার্বণ বা জন্মদিনে পায়েস ছাড়া ভাবতেই পারি না। এখন শীতকাল, তাই খেজুরের পাটালি গুড়ের পায়েস করে দেখাবো। এটাকে নলেন গুড়ের পায়েসও বলে। চলুন পায়েস রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা নতুন চাল নেবার চেষ্টা করবেন। নতুন চালে অ্যারোমাটা স্ট্রং থাকে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। চাল আলতো হাতে একবার ধুয়ে নেব। চাল বেশি ঘষে ধোবেন না, যাতে চালের স্টার্চটা ধুয়ে না বেরিয়ে যায়। এই স্টার্চটা পায়েসের স্বাদ বাড়িয়ে দেয়। চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। 30 গ্রাম কিশমিশ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। গরম জলে ভেজালে কিশমিশ ফুলে যাবে। 50 গ্রাম কাজু হাফ করে ছাড়িয়ে নেব। 300 গ্রাম খেজুরের পাটালি গুড় ছুরি দিয়ে কেটে নেব। এমনভাবে কাটবেন যাতে গুড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখুন আমি কিভাবে কাটছি। 30 মিনিট পর চালের জলটা ছেঁকে আলাদা করে নেবেন। চালে 2 চা চামচ ঘি দিয়ে হালকা হাতে মেখে নেব। মাখা হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রাখবো। এতে ঘিয়ের ফ্লেভার চালের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে। পায়েসের জন্য আমি 2.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। ফুল ক্রিম দুধে পায়েসের স্বাদ অনেক বেশি হয়। হাই ফ্লেমে কড়া বসালাম। এতে 500 মিলি দুধ দিয়ে ফোটাতে থাকবো যতক্ষণ না দুধটা ফুটে ঘন হয়ে অর্ধেক হয়ে যায়। দুধে মোটা সর যাতে না পড়ে যায় তার জন্য দুধটা অনবরত নাড়তে হবে। আমি দুধটা 19-20 মিনিট মতো ফুটিয়েছি। দুধ এইরকম ঘন হয়ে গেলে নামিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। এই ঘন দুধটা আমরা পরে ব্যবহার করব। অন্য আরেকটি কড়াতে 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। ফ্লেম এখন হাইয়ে রেখেছি। পায়েস রান্নায় দুধ অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলেই দুধে সর পড়তে শুরু করে দেবে আর তলাতেও বসে যাবে। 25 মিনিট পর ফ্লেম কমিয়ে মিডিয়ামে করে দেব ও ঘি মাখানো চাল দিয়ে সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও 1 চা চামচ ঘি দিলাম। টোটাল 25 গ্রাম ঘি আমি ব্যবহার করেছি। পায়েসে ঘি অবশ্যই দিতে হবে, এতে পায়েসের স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয়। হাফ করা কাজু দিয়ে দিলাম। ভেজানো কিশমিশ দিয়ে মিডিয়াম ফ্লেমে 12 মিনিট রান্না করব। তলায় যাতে না বসে যায় তার জন্য কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এরপর ফ্লেম কমিয়ে লো মিডিয়ামে করে আরও 20-21 মিনিট ফোটাবো। পায়েসের চাল সেদ্ধ হয়ে পুরোপুরি নরম হয়ে যাবে ও দুধটা এরকম ঘন হয়ে ক্রিমের মতো হয়ে আসলে
এই ঘন করে রাখা দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এইবার ফ্লেম বন্ধ করে 5 মিনিট পায়েসটা নেড়েচেড়ে একটু ঠান্ডা করে পাটালি গুড়টা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। পায়েস একটু ঠান্ডা করে গুড় মেশালে দুধ ফেটে যাওয়ার সমস্যাটা থাকে না। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচের একটু কম নুন দিয়ে মিশিয়ে নেব। ফ্লেম অন করে লো টু লো মিডিয়ামে রেখে 3-4 মিনিট ফোটাবো। গুড়ের পায়েসে এলাচ বা তেজপাতা দেবেন না, এতে নলেন গুড়ের গন্ধটা পাল্টে যায়। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু নলেন গুড়ের পায়েস। আমার এই পায়েস রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। কথা দিচ্ছি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমাদা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমাদা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।